আজকের ভিডিওতে কিছু আইসক্রিম স্টিক আর মাত্র 10 টাকা দামের এই মিররটা দিয়ে একটা ওয়াল ডেকোরেশন আইডিয়া শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আইসক্রিম স্টিকগুলোকে আমি কালার করে নিব। আমি যেহেতু নতুন নতুন স্প্রে কালার ইউজ করা শুরু করেছি, তাই এই তো দেখেন আমার অবস্থা, বুঝতেই পারছিলাম না কিভাবে কালার করতে হবে। তো সব উড়ে যাচ্ছিল, যাক তারপরে চেষ্টা করছিলাম যে কাছ থেকে যদি স্প্রে কালারটা দেওয়া হয় ওপর থেকে, তাহলে কালারটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর এই স্প্রে কালারটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কালারটা শুকানোর জন্য, তা না হলে কিন্তু কালারগুলো হাতে লেগে যাবে। পর্যায়ে 10 টাকা দামের এই মিররের প্রত্যেকটা পার্ট খুলে ফেলতে হবে। তার কারণ হচ্ছে উপরের পার্টটা আমার কাজে লাগবে। এই পার্টটাকে আমি স্প্রে কালার দিয়ে কালার করে নিব, আর এটাই আমার ডেকোরেশন আইডিয়ার বর্ডার হিসেবে কাজ করবে। তো ওইটাকে কালার করে নিয়েছিলাম, আর এখন এভাবে ছোট্ট একটা কার্ডবোর্ড দিয়ে ছোট্ট একটা সার্কেল রাউন্ড করে নিয়েছি, রাউন্ড শেপ করে। আর এর চারপাশে আমি এখন আইসক্রিম স্টিকগুলো যেগুলো কালার করলাম একটু আগে, সেগুলো গ্লু গান দিয়ে সেট করব। খুবই সহজ। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ আর সিম্পল কিছু জিনিস দিয়ে আমার ঘরগুলো সাজাতে। আর নিজের হাতের তৈরি ক্রাফট আইডিয়া দিয়ে ঘর সাজাতে তো আমার সবথেকে বেশি ভালো লাগে। তো নিজের হাতে তৈরি জিনিসগুলো দিয়ে দেয়ালগুলো সাজালে আর সেগুলো যখন চোখের সামনে দেখা হয়, তখন কিন্তু খুব অন্যরকম একটা শান্তি কাজ করে। আমার কাছে তো নিজের হাতে তৈরি জিনিস দিয়ে দেওয়ালগুলোকে সাজাতে সবথেকে বেশি ভালো লাগে। আপনাদের কার কার আর নিজের হাতে তৈরি ক্রাফট আইডিয়া দিয়ে আপনাদের বাসাগুলো সাজাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই যে এই ক্রাফট আইডিয়াটা খুবই সহজ, দেখে বুঝতে পারছেন। তো এরকম করে আমি আইসক্রিম স্টিকগুলো দিয়ে এভাবে আমি পুরা ওয়াল ডেকোরেশন আইডিয়াটা কমপ্লিট করে নিলাম। আর এখন আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে মাঝখানের এই মিররটা এখানে লাগিয়ে দিতে হবে। আর মিররটা এখানে লাগিয়ে দেওয়ার পরে যে বর্ডারটা আমি কালার করেছিলাম, সেই বর্ডারটা এখন এখানে আরেকবার গ্লু গান দিয়ে লাগিয়ে নিব। আর গ্লু গান দিয়ে লাগালে জিনিসগুলো একদম শক্তভাবে মজবুতভাবে সেট হয়ে যাবে, কখনো খুলে যাবে না। এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা টিপস শেয়ার করব। আমার হাতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কি আপনাদের কাছে কি মনে হচ্ছে মিরর? এগুলো কিন্তু আসলে মিররের মতো দেখতে, কিন্তু মিরর না। এগুলো হচ্ছে যে ছিদ্র ছাড়া ডলার। এই ডলারগুলো একদম মিররের মতোই দেখতে। আপনারা যারা ক্রাফট আইডিয়া করেন বা মিররের পরিবর্তে এই ডলারগুলো ইউজ করতে পারেন। এগুলো অল্প দামে অনেক বেশি পাওয়া যায়। আমরা বাজারে মিরর কিনতে গেলে মিররগুলো প্রতি পিস হিসেবে কিনতে হয়, সেক্ষেত্রে আমাদের অনেক খরচ পড়ে যায়। আর এভাবে ছিদ্র ছাড়া ডলার যদি আমরা কিনি, তাহলে ওখানে তোলা হিসেবে বিক্রি করে। এখানে আমি 1 তোলা ডলার কিনেছি মাত্র 40 টাকা দিয়ে। এখানে আমি অনেকগুলো ডলার পেয়েছি, তো যেগুলো আমার কাছে একটু কম খরচের মনে হয়েছে। আর এগুলো অনেক রকম শেপেরও কিন্তু পাওয়া যায়। আর এই তো এভাবে আমি ডলারগুলো সাইড দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম, যার জন্য আরও বেশি চিকচিক করছিল। আর সাইডে সাইডে আরও একটা একটা করে দিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি আজকে আমার ওয়াল ডেকোরেশনটা কমপ্লিট করে ফেললাম। তো এই পর্যায়ে আমি এটা কিভাবে দেওয়ালে সেট করব, সেটাও আজকে একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব। তো গ্লু গান দিয়ে যদি ওয়ালের সঙ্গে এই ধরনের ওয়াল ডেকোরেশন আইডিয়াগুলো সেট করা হয়, তাহলে কিন্তু সেগুলো খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না, যে কোনো সময় খুলে বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে যদি ডাবল সাইড ট্যাপগুলো ইউজ করা হয়, তাহলে সেগুলো বেশি দীর্ঘস্থায়ী হয়। তো এইভাবে আমি ডাবল সাইড ট্যাপগুলো খুলে লাগিয়ে নিব। দেওয়ালটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে এটাকে জাস্ট প্রেস করলে এটা হয়ে যাবে, সেট হয়ে যাবে। আর এই তো ছিল আমার আজকে ছোট্ট একটা ওয়াল ডেকোরেশন আইডিয়া। আমার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।